আচ্ছা, যাই হোক, এই ভিডিওটাতে যেটা দেখলাম, এনসিপির যে নেতা কর্মীদের উপরে হামলা চালাচ্ছে ঝিনাইদহ, মানে ঝিনাইদহ গিয়েছে, মানে এনসিপির যে নেতা কর্মী মানে নাসির উদ্দিন পাটোয়ারি, উনি গিয়েছিলেন। মূলত উনি সবসময় প্রত্যেক জুম্মাবারে উনি এক এক জায়গায় গিয়ে এক এক মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, জুম্মার নামাজ আদায় করেন। তো সেই সুবাদে উনি ঝিনাইদহ গিয়েছিলেন, ওইখানে গিয়ে উনি হামলার শিকার হন। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা জিনিস, এটা আসলে উচিত হয়নি। যারাই আক্রমণ করেছেন, আসলে এটা উচিত হয়নি। বিনা কারণে একজনের উপরে আপনি কেন আক্রমণ করবেন? আচ্ছা, আমি বুঝলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারির মুখের ভাষা ভালো না, বা উনি উল্টাপাল্টা কথা বলে। উল্টাপাল্টা না, আসলে উনি আসলে যৌক্তিক কথাবার্তাই বলে। আর মুখের উপরে যারা কথা শুনিয়ে দেয়, যারা উচিত কথা বলে, তাদেরকে মানুষ খারাপই বলে, বেয়াদবই বলে। আমার মতো উনি বেয়াদব না, উনি মুখের উপরে উচিত কথা বলে দেয়, এটাই ওনার বেয়াদবি। যাই হোক, আসলে এটা কাম্য না। এটার মূল কারণ হচ্ছে আমরা যেন রামিসাকে ভুলে যাই, এটার মূল কারণই হচ্ছে এটা। না হলে এতদিন যাবৎ নির্বাচন থেকে এই পর্যন্ত নাসিরুদ্দিন পাটোয়ারি তো সেমভাবেই কথা বলতেছে, সবাইকে উদ্দেশ্য করেই কথা বলতেছে, কাউকে তো সে ছাড় দিতেছে না। তাহলে এখন কেন হামলা করানো হবে? যখন রামিসা হত্যা হলো, রামিসাকে যখন ধর্ষণ করে মেরে ফেলা হলো, সেই লোকটাকে, ধর্ষককে বাঁচানোর জন্য কি এগুলো হচ্ছে? জনগণ আসলে জানতে চায় কেন নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে এখন কেন হামলা হবে? এতদিন কোথায় ছিল সবাই? সে তো একই রকমের কথা বলতেছে, একই ধারসে সে কথা বলতেছে। সে তো শুরু থেকেই বেয়াদব ছিল। তাহলে এখন কেন তার উপরে হামলা হবে এই সময়ে এসে? এখন সবাই যখন, পুরো দেশের জনগণ যখন রামিসা হত্যার বিচার দাবি জানাচ্ছে, এখনই এই হামলাটা হতে হলো। তার মানে হচ্ছে যেন রামিসাকে সবাই ভুলে যায়, এই বিচার দাবিতে যেন অংশগ্রহণ কেউ না করে, সবাই যেন মানে এটা ভুলে যেতে থাকে, এর জন্য এটা করা হয়েছে, আর কিছুই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রামিসাকে আমি বারবার বলছি, প্রত্যেক দিন বলছি, বলেই যাব, যতদিন পর্যন্ত বিচার না হয় ততদিনই বলে যাব, রামিসাকে কেউ ভুলে যাবেন না। এই রামিসা হত্যার বিচার অবশ্যই হতে হবে। এই জালেম পৃথিবীতে থাকতে পারবে না। সোজা কথা, আমাদের সকলের কথা, সকল জনগণদের কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।